জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির দাবিতে গণ-অভ্যুত্থানের রূপ নিয়েছিল। 2025 সালের আমরা 1 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে, এবং জুলাই পদযাত্রা আজকে জেলা সমাবেশ, জেলা পৌরসভা শেষ হচ্ছে এই নরসিংদীতে। আমরা 1 মাস সারা দেশ ব্যাপী পদযাত্রা করে আপনাদের এই বিপ্লবের নগরী নরসিংদীতে এসে উপস্থিত হয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিপ্লবের ইতিহাস আমরা কেউই ভুলে যাই নাই। আমাদের এখনো মনে আছে 18 জুলাইয়ের কথা। আমরা জানি 18 জুলাই নরসিংদীতে হয়েছিল। 17 জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নেমে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংহতি জানিয়ে নরসিংদীর সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল। 18 জুলাই আমরা জানি এই নরসিংদীতে আমার ভাই, এই নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিলেন। 15 বছর বয়সী মাত্র ক্লাস 10 এর শিক্ষার্থী তাহমিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেই দিন আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন। এই নরসিংদী জেলার 22 জন শহীদ হয়েছে। আমরা সেই তাহমিদকে আজকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে, এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় নরসিংদী জেলাবাসী, এই অভ্যুত্থানে, এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পরেও আমরা দেশব্যাপী জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়বো। প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন যে এই নরসিংদীতে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, এই গণ-অভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। সেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে নামতে হচ্ছে। প্রিয় নরসিংদীবাসী, আমরা 3রা আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে ছাড়তে পারব। শুধু নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরবাসী আসলেই ঢাকা ভরাট হয়ে যাবে। প্রিয় নরসিংদীবাসী, আমরা আমাদের নরসিংদী এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। নরসিংদীকে শিল্প উন্নয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নরসিংদীতে ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা আমাদেরকে বিতাড়িত করতে চাই। আপনারা নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করলাম, গণ-অভ্যুত্থানের অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে নরসিংদীকে গড়ে তুলুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে এবং সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে, যেভাবে জনস্রোত নেমে এসেছে, নানা ষড়যন্ত্র, নানা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনাদের জন্য, এই বিপ্লবী ছাত্র জনতার জন্য, সাধারণ মানুষের জন্য আমরা এই জুলাই পদযাত্রা সফল করতে পেরেছি।
আপনাদেরকে এ কারণে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি 5 মাসের মাথায় যে অভূতপূর্ব ভাবে সাড়া দিয়েছে, ইনশাআল্লাহ আগামী সংসদে, আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে, নরসিংদীবাসীর জয় জয়কার হবে। আরেকটি কথা বলতে চাই, প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির হয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আঘাতটা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদক থেকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নরসিংদীবাসী রুখে দেবে ইনশাআল্লাহ। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব 3রা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে। সেই ঘোষণার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি।